বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল। বিএনপি যথারীতি কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে। কথাটা আমির খসরু ভাই একেবারে ঠিক না। আমি বাংলাদেশের এক্সাম্পল দিই। 2007-8 সালে তখন তো 111-এর সরকার আপনাদের পাশায় লাথি দিয়ে খেদায় দিয়ে তারপরে আসছিল। অনির্বাচিত সরকারই তো ছিল। এফডিআই প্রবাহ প্রায় $1 বিলিয়ন ছাড়া যায়। এটা একটা রেকর্ড ছিল। আমির খসরু ভাই, আপনি তো সিনিয়র নেতা, কথাবার্তা তো বুঝা বলবেন। আপনি অ্যাকাউন্টিং এ মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা তিনটা সিম্পল জিনিস দেখা করে। এইটারে বলা হয় ডানিংস ওএলআই প্যারাডাইম অথবা একলেকটেক প্যারাডাইম। একটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়। ওএলআই মানে হইতেছে ওতে ওনারশিপ, ওনারশিপ অ্যাডভান্টেজ, কোম্পানির নিজস্ব প্রযুক্তি, ব্র্যান্ড, প্যাটেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন, এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয়। এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ, যে নির্দিষ্ট দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে। আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ, মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া। তো এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে, বিনিয়োগ কেন করবে, কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে। আপনি যে লোকেশন অ্যাডভান্টেজ, এই লোকেশন অ্যাডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না। আওয়ামী লীগ যে 173 দিন হরতাল করেছিল আপনাদের আমলে, বিএনপির আমলে, সেটা তো নির্বাচিত সরকারই ছিল। কেন করেছিল এবার বুঝেছেন তো? আর আপনাদের যে চুষ্টি ছিল আওয়ামী লীগ এতদিন, যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুঙ্কার দিতেন, কেন দিতেন বুঝেছেন তো? আপনারা এই দেখায় 173 দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল, কি সারা গেছিল। এই 173 দিন হরতালের এফডিআই আসছিল কতদিন জানেন? 91 থেকে 96 খালেদা জিয়ার আমলে। 91 আনুমানিক আসছিল 20 থেকে 30 মিলিয়নের মতো মাত্র। 95টা বাইরে 100 মিলিয়নের কিছু বেশি হয়েছিল। গড়ে 50 থেকে 80 মিলিয়ন আসছিল বছরে, কিছুই না। এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ আমলের সাথে 96-2001-এ আওয়ামী লীগ আমলে এফডিআই আসছিল গড়ে 200 থেকে 300 মিলিয়নের মতো। বুঝেছেন তো? কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল, তো কেন তখন এফডিআই আসে নাই? ব্যাখ্যা দেন এটার। তাই আমির খসরু ভাই এমন কিছু কইেন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না, যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝাপড়া নাই। তো